বর্তমানে পশ্চিমবঙ্গে যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও আয়ুষ্মান কার্ড সম্পর্কে তোমাদের মনে যা যা প্রশ্ন আছে আজকের ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। যেমন বার্ধক্য ভাতা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, তেমনি আয়ুষ্মান কার্ডে কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে না, কাদের অ্যাপ্লাই করার দরকার নেই, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি দেখার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পেজটি অবশ্যই ফলো করে দিন এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের প্রথমে আসি বার্ধক্য ভাতা নিয়ে। ধরো তোমরা এসটি বা এসসি যে জাতি আছে সেখান থেকে বিলং করো, তাহলে তোমরা সেই জনকল্যাণ শিবির থেকে নতুন করে যদি বার্ধক্য ভাতা জমা দাও তাহলে সেখান থেকে কিন্তু তোমরা পারবে, যদি তোমরা এসটি বা এসসি হও। আবার ধরো তোমরা জেনারেল কাস্ট বা সংখ্যালঘু কাস্ট থেকে বিলং করো, তাহলে কিন্তু তোমরা ওই জনকল্যাণ শিবির থেকে নতুন করে কোনো রকম বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা জমা দিতে পারবে না। ইভেন যদি ধরো তোমরা আগে জমা দিয়েছো কিন্তু ধরো তোমরা টাকা পাওনি, তোমাদের যে অ্যাপ্লিকেশানটা তোমরা চেক করেছো স্ট্যাটাসটা, সেখানে গিয়ে দেখছো তোমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা পেন্ডিং অবস্থায় আছে, মানে ভেরিফিকেশান হয়ে গেছে কিন্তু পেন্ডিং হয়ে গেছে, টাকাও পাওনি। সেক্ষেত্রে কি হবে, তোমরা সেটাও কিন্তু ওখানে জমা করতে পারবে না। শুধুমাত্র যারা এসটি বা এসসি তারাই কিন্তু ওখানে গিয়ে তাদের যে বার্ধক্য ভাতা নতুন করে ফর্ম জমা করতে পারবে। এবার ধরো যারা আগে অ্যাপ্লাই করেছিলে কিন্তু তাদের এখনও টাকা ঢোকেনি বা তাদের যে অ্যাপ্লিকেশান আছে সেটা পেন্ডিং দেখাচ্ছে, তাহলে তাহলে তারা কি করবে, তারা প্রথমেই দেখবে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা আধার কার্ড আছে তার সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কি। যদি না থাকে তাহলে অবশ্যই করিয়ে নিও। আর একটা জিনিস দেখবে যে তাদের আধার কার্ডে যে নামটা আছে তার সঙ্গে যে ব্যাংকের বইয়ে যে নামটা আছে সেটার মিল আছে কি, যদি না থাকে সেটাও করিয়ে নিও। আচ্ছা, তারপর কি দেখবে, তারপর দেখবে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে সেটা লিঙ্ক আছে কি, যদি না থাকে সেটাও করিয়ে নিও। তারপর আসি আয়ুষ্মান কার্ড সম্পর্কে। আয়ুষ্মান ভারত যে কার্ডটা না, এটা সব থেকে বেশি এখন এটা নিয়ে কথাবার্তা চলছে। তো আজকে ভিডিওতে তোমাদের জানাবো যে আয়ুষ্মান ভারত কার্ডটা কারা পাবে, কারা পাবে না, কাদেরকে অ্যাপ্লাই করতে হবে না, আর কারা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের বলে রাখি যে যাদের ধরো ছোট কার্ড আছে, যেমন ধরো এসপিএইচএইচ, ডবল এ ওয়াই, পিএইচএইচ, এই তিনটে কার্ড যাদের আছে এবং স্বাস্থ্যসাথী কার্ডও যাদের আছে তাদের কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। ঠিক আছে, নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। যে আশাকর্মী আছে, যে অঙ্গনারী ওয়ার্কার বা অঙ্গনারী হেল্পাররা তোমাদের গ্রামে বা তোমাদের ওয়ার্ডে আছে, তারা তোমাদের বাড়ি একটি ফর্ম নিয়ে আসবে, ঠিক এসআইআর মতো। এসআইআরে যেমন তোমাদের নামে নামে ফর্ম বেরিয়ে গিয়েছিল, ঠিক তোমাদের বাড়ির প্রত্যেকজনের নামে নামে একটা করে ফর্ম বেরোবে, সেটা তোমাদের বাড়ি নিয়ে আসবে। তোমরা সেখানে অলরেডি কিছু ডিটেলস থাকবে আর তোমাদের আলাদা করে সেখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন ধরো প্যান কার্ড নম্বর দিতে হবে, যেমন তোমাদের মোবাইল নম্বর দিতে হবে, আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নম্বরটা সেটা ওখানে দিতে হবে। তারপর তোমাদের স্বাস্থ্যসাথী যে কার্ডটা আছে, স্বাস্থ্যসাথী যে কার্ডের নাম্বার, ইউআরএর নাম্বার আছে, সেটা ওখানে দিতে হবে। তো এরকমভাবে তোমাদের এটা ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর আশাকর্মী সেই ফর্মটা নিয়ে চলে যাবে, তারপর 1 মাসের মধ্যে তোমাদের বাড়িতে বাই পোস্টের থ্রু যে আয়ুষ্মান ভারত কার্ডটা সেটা তোমাদের বাড়ি চলে যাবে। এবার ধরো তোমরা RKSY 1 বা RKSY 2 তোমাদের কার্ড আছে, তাহলে তোমরা কি করবে এখন। এটা তোমাদের জানিয়ে রাখি যে যাদের RKSY 1 বা RKSY 2 কার্ডটি আছে তারা কিন্তু এই আয়ুষ্মান কার্ডে অ্যাপ্লাই করতে পারবে না, তারা আয়ুষ্মান কার্ডে অ্যাপ্লাই করার জন্য যোগ্য না। তবে তোমাদের এটাও জানিয়ে রাখি সরকার কিন্তু এই বিষয়টা নিয়ে বিবেচনা করছে, তো তারা কারা এর মধ্যে যোগ্য কারা এর মধ্যে যোগ্য নয় তার জন্য কিন্তু সার্ভে হবে। পরবর্তীকালে RKSY 1 বা RKSY 2 এর জন্যও কিন্তু আয়ুষ্মান ভারত চালু হতে পারে। তবে এখনও সরকারিভাবে কোনো নোটিশ আসেনি, আসলে এই চ্যানেলে সবার থেকে আগে তোমরা ভিডিওটি পেয়ে যাবে, তাই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ওকে, তারপর আসি যাই ধরো PHH, ডবল এ ওয়াই বা SPHH কার্ডটি আছে অথচ স্বাস্থ্যসাথী কার্ড নেই। ঠিক আছে, খুব কম লোকেরই থাকবে এমন যে নেই গো। যদি ধরো তোমার এরকম নেই কো, তাহলে তুমি কি করবে, তাহলে তোমরা জনকল্যাণ শিবিরে চলে যাবে। ঠিক আছে, সেখানে গিয়ে একটি ফর্ম নেবে, সেই ফর্ম ওরা দেবে আয়ুষ্মান কার্ডের জন্য, সেটি ফিল আপ করে ওখানেই জমা দিয়ে দেবে। তারপর তোমাদেরও 1 মাসের মধ্যে তোমাদের বাড়িতে বাই পোস্টের থ্রু কি চলে আসবে না, আয়ুষ্মান কার্ডটি চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো, যদি না পাও তাহলে কমেন্ট করো কি তোমাদের প্রশ্ন, আমি চেষ্টা করবো সবার প্রশ্নের উত্তর দিয়ে দিতে। ধন্যবাদ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পেজটি অবশ্যই ফলো করে দিন।